আমার কন্যা আদিবা শনিবার শেষ হয়ে রাত 1টায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের জুমাতে বসে তার কথা এই জন্য মনে করছি, এখানে অনেক বাপ আছেন যার সন্তান দুনিয়া থেকে চলে গেছেন। বাপ আস পরম সৌভাগ্য ওই বাবাদের জন্যে। আপনার কোন সন্তানটা আপনার জন্য কাজে লাগবে আপনি জানেন না। যে সন্তান দুনিয়ার জীবন থেকে চলে গেছে, আপনি যদি সবর করতে পারেন, সবরের মধ্য দিয়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই সন্তানকে কাল কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার পাথেও বানায় দিবে। সুবহানাল্লাহ। ওই বাপকে, ওই মাকে কাপড় ধরে টেনে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহর জান্নাতে সেদিন বাইতুল হামদ, আল্লাহর প্রশংসার একটা ঘর হবে। এই ঘর আল্লাহ তাআলা আপনার জন্য রাখবেন, আপনার জন্য তৈরি করে রেখেছেন ওই মানুষের জন্য যার সন্তান চলে যাওয়ার পরেও আল্লাহর ব্যাপারে আপত্তিজনক কোনো কথা বলে নাই। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, এমন কোনো কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ নাখোশ হন। আপনি যখনই সবর করবেন, এই পরীক্ষার এই সবরের মধ্য দিয়ে যিনি বান্দার দামকে বাড়ায় দিবেন তিনি কে? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা আশ-শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, সন্তান হারায় ফেলবে, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যাবে, নিজে অসুস্থ হয়ে যাবে, রোগাগ্রস্ত হয়ে যাবে, শরীরের ভিতরে যদি একটা কাঁটাও বিঁধে যায়, মুমিন যখন শব্দটা উচ্চারণ করে, যিনি গুনাহ খাতা মাফ করে দাম বাড়ায় দেন তিনি কে? শব্দটা আপনি ব্যথায় উচ্চারণ করলেন, এই শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার দাম বাড়ায় দিবে, বুলন্দ করে দিবে। ওই ব্যথার আওয়াজ দুনিয়ার কারো কাছে না পৌঁছালেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। এখানে একটা লোক এমন নাই যার জীবনে কোনো ব্যথা নাই। এমন অনেক দুঃখ আছে পৃথিবীর কারো কাছে বলা যায় না, সহ্যও করা যায় না। এই সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যাতনা সব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা রেখেছেন। আপনি যখনই মুসিবতে পড়লেন, আপনি পড়বেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আয় আল্লাহ, এই মুসিবত থেকে আমাকে হেফাজত করে এর চাইতে ভালো কিছু আল্লাহ আপনি দান করে দেন। যিনি বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? কদারাম মাকদুরা, সব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। হায়াত মউত সব আল্লাহ তাআলা সাজায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেথায় যেভাবে পছন্দ হবে মালিক সেথায় তখন ডাক দিবে, সঙ্গে সঙ্গে চলে যাওয়া লাগবে। কখনো বাপ যাবে, কখনো দাদা যাবে, কখনো নাতনি চলে যাবে, সবাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাটুকুন আল্লাহ তাআলা নেবেন পুরো পরিবারকে সবর করার মধ্য দিয়ে যিনি দামি বানায় দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 জন সন্তান, ছেলে এবং মেয়ে মিলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 জন সন্তান নবীজি হায়াতে থাকতে চলে গেছেন। নবীজির কাঁধে কত ভারী
সন্তানেরই লাশ নবীজি বহন করেছেন। 6 জন সন্তানের দাফন কাফন নবীজি করেছেন। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই নবীজির জীবদ্দশায় চলে গেছেন। একবারের জন্য নবীজি মন খারাপ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবর করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে যখন পানি পড়েছে তিনি বলছেন ইন্নাল আইনা তাদমা, চোখগুলো দিয়ে পানি পড়ে, অশ্রু সিক্ত হয়। ওয়াল কলবা ইয়াহজান, হৃদয়টা একটু ব্যথিত হয়। এটা মানুষ হিসেবে খুব স্বাভাবিক। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, এমন কোন কথা বলা যাবে না যেটাতে আল্লাহ বেজার হয়ে যাবে। ইন্না ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তোমার চলে যাওয়া আমাকে বড় ব্যথা দিয়েছে, চিন্তিত বানিয়ে ফেলেছে। কিন্তু আল্লাহর কাছে একটা বারও বলে নাই যে আল্লাহ আমার এতগুলো সন্তান সব আল্লাহ আপনি নিয়ে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। এরপরে আপনি যত বেশি দিন মানবেন, ঈমানের পথে চলবেন, ইসলামের পথে চলবেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। পরীক্ষার মাধ্যমে আপনার দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? অনেক বাপ মনে করতে পারেন যে হুজুর আমার কোনো অন্যায়ের কারণে হয়তো আল্লাহ তাআলা এই পরীক্ষা নিয়েছেন। সন্তানহারা বাবারা মনে করতে পারেন যে আমাদের অন্যায়ের কারণে হয়তো আল্লাহ তাআলা এই পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেন এই জন্যে আপনাকে আল্লাহ তাআলা একটা বড় জায়গায় দেখতে চান, যেটা আপনি আপনার আমল দিয়ে যেতে পারবেন না। আল্লাহ তাআলা একটা বড় জায়গা আপনাকে পৌঁছায় দিতে চান, যেই জায়গাটা আপনি আপনার আমল দিয়ে আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। আল্লাহ তাআলা তখন একটা পরীক্ষা নিয়ে ওই জায়গাটা আল্লাহ তাআলা আপনাকে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন বেশি দেন, আতিয়াবু আকসার, আমরা যতদূর কল্পনা করি এর চাইতে বেশি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্যারা হাদিরিন, আল্লাহর সেই পছন্দের গোলাম আমরা হতে পারি নাই, আল্লাহর পছন্দের সেই পেয়ারা হতে পারি নাই। বান্দা হিসাবে যেটুকুন পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দেন, হাসি মুখে ওই পরীক্ষার সময় আল্লাহকে ডাকেন, হাসি মুখে ওই সময় আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আজকের জুমআতে যারা আমরা বসছি, আমাদের কারো দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেন নাই। যত দোয়া আপনারা করেছেন জীবনের সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। দোয়াগুলো সব আল্লাহ তাআলা কবুল করেন 3 ভাবে। মনে করতে পারেন হুজুর কত দোয়া করলাম, দোয়াগুলা কবুল হলো না কেন? সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন 3 ভাবে কবুল হয়। একটা কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলা কবুল করে ফেলেন। একদিকে আপনি দোয়া করে আসছেন, অন্যদিকে দোয়া কবুল হয়ে গেছে। এমন অসংখ্য দোয়া আমাদের প্রত্যেকের জীবনে আছে না নাই? আপনি মসজিদে আইসা চাইছেন, বাসায় গিয়ে দেখছেন যেরকম চাইছিলেন ওইরকম হয়ে গেছে, আল্লাহ তাআলা দিয়ে দিছেন। আরেকটা দোয়া আল্লাহ তাআলা রেখেছেন,
তৎক্ষণাৎ কবুল হয় নাই, 1 মাস, 1 বছর, 2 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর পরে চাইতে 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 আপনি ক্লান্ত হন নাই, আশাও ছেড়ে দেন নাই। ওই মুহূর্তে যিনি আপনার দোয়া কবুল করে আপনার হৃদয়কে পরিতুষ্ট বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দোয়াগুলাকে কবুল করেন, অনেক দিন চাওয়ার পরে চোখের পানি দিয়ে দোয়াকে ভিজায় রাখার পরে তপ্ত হৃদয় নিয়ে, ক্লান্ত মন নিয়ে বারবার যখন আল্লাহর কাছে চাবেন, প্রত্যেকবারে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? এটা হচ্ছে 2 নাম্বার দোয়া কবুলের আলামত। এটি একদিন 2 দিনে কবুল হয় না, বছরের পর বছর চাওয়ার পর আল্লাহ কবুল করছে। আরেকটা দোয়ার ফলাফল আল্লাহ তাআলা জান্নাতের জন্য রাখবেন। সেই দিন বিপদ মুসিবতের সময়ে আল্লাহ তাআলা বলবে, গোলাম এই নিয়ামতটা তোর জন্য। আল্লাহ এত বড় নিয়ামত আমার কোন আমলের কারণে আল্লাহ আপনি দিলেন? আল্লাহ তাআলা সেদিন বলবে, গোলাম ওই যে তোর জীবনে অনেক দোয়া তুই করেছিলি, ক্লান্ত হয়ে গিয়েছিলি দোয়া করতে করতে, এই দোয়ার ফলাফল গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতে প্রতিদান বানায় তোর জন্য রেখে দিয়েছি। আল্লাহ তাআলা কোন দোয়াকে ব্যর্থ হতে দেন না।